যদি মনে করেন যে জাতীয় সরকার করা হইলে সেটি সম্ভব, তাহলে আপনারা সকল রাজনৈতিক দল মিলে এই সংকট সমাধানের দায়িত্বটা কাঁধে তুলে নেন। একই সাথে অংশীজনের সকলকে নিয়ে এই সংকটটা সমাধান হোক। কিন্তু সমাধানের দায়িত্বটা শুধুমাত্র দুই অংশীজনকে দিয়ে, মানে সিভিল সোসাইটিকে এবং ছাত্রদের উপর দিয়ে শুধু তাদেরকে আবার ব্যর্থ প্রমাণ করা, তাদেরকে বারবার প্রশ্নের সম্মুখীন করা, এটি কিন্তু জাতীয় আস্থার সংকট তৈরি করব। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধের যে লড়াই, সেটি আমাদের এই বদ্বীপের যত আমাদের লড়াই আছে, লড়াইয়ের মধ্যে সর্বোচ্চ গৌরবের লড়াই। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তির কিন্তু পরিপূর্ণ হয় না দেখেই কিন্তু আমাদেরকে আরও একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অতএব এই বিষয়ে বারবার প্রশ্ন করাটা মানে আপনারা চান যে আমরা কোনোভাবে কারো মুখ দিয়ে কোনোভাবে যেন একটু এর বিরুদ্ধে বক্তব্য বের হোক কিনা। আমরা কিন্তু সেই ধরনের বক্তব্যে যাচ্ছি না এবং আমরা কিন্তু এটি বারবার আমাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তাই আজকের এই সংকট সমাধানের ক্ষেত্রে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলগুলো যেমনিভাবে ৭ই জানুয়ারির পূর্বে আমরা দেখেছিলাম ৬৪টি রাজনৈতিক দল, মানে নিবন্ধিত এবং যারা নিবন্ধন পায়নি ফ্যাসিবাদের নানা ব্যবস্থার কারণে, তারা যেভাবে একটি সম্মিলিতভাবে সিদ্ধান্ত এসেছিল যে এই সরকারের অধীনে শুধুমাত্র ১৪ দল ছাড়া অন্য কেউ নির্বাচনে যাবে না, ঠিক তেমনিভাবে একটি জাতীয় ঐক্যমত হওয়া উচিত। সেটা আপনারাও সরকারকে আহ্বান করতে পারেন যে এই নির্বাচনের আগে এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্টভাবে সংস্কার করতে হবে এবং আমরা ক্ষমতায় যাওয়ার পরে সেটি এই বিষয়গুলো যেন কোনোভাবে মানে আমাদের ভঙ্গ না হয়, সেটি যেন একটি ব্যবস্থা হয়। তা আমি অনুরোধ করব যে একই সাথে আপনারা যেহেতু বলতেছেন যে এই সরকারের পক্ষে অনেক কিছুই তারা করতে পারতেছে না, তাহলে যেটি করলে সম্ভব, যদি মনে করেন যে জাতীয় সরকার করা হইলে সেটি সম্ভব, তাহলে আপনারা সকল রাজনৈতিক দল মিলে এই সংকট সমাধানের দায়িত্বটা কাঁধে তুলে নেন। একই সাথে অংশীজনের সকলকে নিয়ে এই সংকটটা সমাধান হোক। কিন্তু সমাধানের দায়িত্বটা শুধুমাত্র দুই অংশীজনকে দিয়ে, মানে সিভিল সোসাইটিকে এবং ছাত্রদের উপর দিয়ে শুধু তাদেরকে আবার ব্যর্থ প্রমাণ করা, তাদেরকে বারবার প্রশ্নের সম্মুখীন করা, এটি কিন্তু জাতীয় আস্থার সংকট তৈরি করব। তা আমি অনুরোধ করব যে এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে আগে একমত হওয়া দরকার।